সেটা আমাদের জন্য লস। এবার মুনাফিকরা কি করে দেখেন, মুনাফিকরা এসে যেন আল্লাহর নবী তাদেরকে মুনাফিক মনে না করে, এজন্য রসুলের সামনে একটু ভালো সাজার জন্য, রসুলকে একটু খুশি করার জন্য রসুলের সামনে এসে তারা বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমাকে রসুল হিসেবে বিশ্বাস করি। বলেন তো এটা মুখের না অন্তরের? কথা বলেন, মুখে, এটা অন্তরের না, কারণ তারা কি মুনাফিক। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের পরিচয়টা ওইভাবে উন্মোচন করে দিচ্ছেন। قالوا نشهد إنك لرسول الله يا رسول الله, আপনার সামনে এসে তারা বলে, আমরা তো তোমাকে রাসূল হিসেবে বিশ্বাস করি, তুমি তো আল্লাহর প্রেরিত রাসূল। নাশহাদ, আমরা সাক্ষ্য প্রদান করছি, ইয়া রাসূলুল্লাহ, তুমি তো আল্লাহর প্রেরিত রাসূল, আমরা তো সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ পাক এবার বলছেন, ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহু ইয়া'লাম, আমি আল্লাহ নিজেই জানি, ইন্নাকা লারাসূল, হে রাসূল আপনি তো আল্লাহর রাসূল, এটা তো আমি জানি। ওদের বলার কি দরকার? কারণ মুনাফিকরা কি বলবে আর না বলবে, ওরা কি সাক্ষ্য দিবে আর না দিবে, ওদিকে আমি কর্ণপাত করি না। আমি তো আপনাকে, আমি মহান আল্লাহ নিজেই তো রাসূল হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমি নিজেই সাক্ষ্য দিচ্ছি আপনি আমার প্রেরিত, আল্লাহ প্রেরিত রাসূল। ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতে জিকির করেন, বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, আছে নাকি? কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, ঠিক না? এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই।
জিকিরে মন হয় জালা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবীকে সাক্ষ্য দিচ্ছেন। ইতিপূর্বে মুনাফিকরা এসে আল্লাহর নবীকে সাক্ষ্য দিয়েছিল, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত রাসূল। আর আল্লাহ তাআলা তাদের এই সাক্ষ্যটাকে পছন্দ করলেন না, অ্যাকসেপ্ট করলেন না, তাদের এই সাক্ষ্যটাকে ডিনাই করে দিয়ে এবার আল্লাহ পাক নিজেই তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়ে দিচ্ছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক নিজেই বলছেন আল্লাহু ইয়াশহাদ, এবার আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তোদেরকে শুনে রাখ। ও আল্লাহ কি সাক্ষ্য আপনি দিলেন? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো চরম পর্যায়ের মিথ্যাবাদী। আসতে বললেন কেন? আপনারা কি একমত না এটার সাথে? এই চরিত্র আছে নাকি আপনাদের মধ্যে? থাকলেও যেন আল্লাহ পরিবর্তন করে দেয়। আমরা কাউকে ঘৃণা করতে চাই না, কারো দোষ চর্চা করতে চাই না, বরং চাই পরিবর্তন হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী এবার জানিয়ে দিচ্ছেন তাদের ব্যাপারে। আল্লাহর নবী বিশ্ব নবীর একটি চমৎকার হাদিস এসেছে সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث। ব্যক্তিটি মুনাফিক নাকি মুমিন নাকি কাফের এটা চেনার জন্য তার গায়ে লেখা থাকবে নাকি লোকটা কাফের। আমার কথা বুঝতে পারতেছেন না? আওয়াজ নেই কেন? সায় না দিলে আমি মনে করবো আপনারা কিছুই বুঝছেন না। ওই কানে আঙ্গুল দিয়ে গল্প কিচ্ছা ধরে একদাতে শুরু করবো, শেষ করে দেবো, আমি পারি না। একটু যতটুকু পারি আমি আমার ক্ষুদ্র মেধায় চেষ্টা করি একটু বুঝে তারপরে সামনে যেতে। আপনারা কি বুঝতে অসুবিধা হচ্ছে? জোরে আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন আমিন। বোঝা যায় যে আপনারা ময়দানে আছেন, তা না হলে মনে করবেন যে বাহিরে মন আছে।